তো গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে মূল্যবান কথা বলবো। আত্মার সাথে কি কি করলে হারাম কাজ, হারাম কি কি করলে হারাম বলা হয়, তাকে এই কাজগুলো হারাম হিসেবে ধরা হয়। আজকে সেই কথাগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই সব কথা বলবো। তো চলে আসি আমরা ভিডিওতে। আত্মার সাথে সংশ্লিষ্ট এমন বহু কাজ আছে যেগুলো হারাম, যেমন হিংসা হারাম, অহংকার হারাম, কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম, রিয়া হারাম। এমন হারাম থেকে বেঁচে থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা একজন মুমিনের জন্য ফরজ। নামাজ, রোজা, যাকাত কিংবা হজের আনুষ্ঠানিকতায় পালন করাই যথেষ্ট নয়, বরং একজন মুমিনের জন্য ফরজ হলো এগুলোর পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ করা। অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার প্রতি মোহ ইত্যাদি থেকে আত্মাকে শুদ্ধ রাখা। এই আত্মশুদ্ধির নাম চরিত্র সংশোধন। অন্তরকে এসব থেকে মুক্ত করে আল্লাহ তার রাসূলের প্রতি আন্তরিক ভালোবাসাটা রাখতে হবে। তো আমি বিস্তারিত বলে দিতে পেরেছি। এখন বিস্তারিত বলতেছি, শুনুন। আত্মার সাথে কি কি কাজ করলে হারাম। আমাদের আত্মার সাথে সংশ্লিষ্ট এমন বহু কাজ আছে যেগুলো হারাম। যেমন ধরেন, হিংসা হারাম, অহংকার হারাম, কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম, রিয়া হারাম। এইসব হারাম থেকে বেঁচে থেকে অন্তরের পরিচ্ছন্ন করা একজন মুমিনের জন্য ফরজ। তো বুঝতে পারছেন আত্মার সাথে কি কি কাজগুলো হারাম। আপনার আত্মার সাথে আপনি দৈনিক কি কি কাজ হারাম করতেছেন এগুলো। আর নামাজ, রোজা, যাকাত কিংবা হজের আনুষ্ঠানিকতায় পালন করাই যথেষ্ট নয়, বরং একজন মুমিনের জন্য ফরজ হলো এগুলোর পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ রাখা। অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার প্রতি মোহ ইত্যাদি থেকে আত্মাকে শুদ্ধ রাখা। এই আত্মা সিদ্ধির নাম চরিত্র সংশোধন। অন্তরকে এইসব থেকে মুক্ত করে আল্লাহ তার রাসূলের প্রতি আন্তরিক ভালোবাসা রাখতে হবে। তো গাইস, আমার কথাগুলো যদি বুঝেন, ভালো করে খেয়াল করবেন দুনিয়াতে কি করতেছেন। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে শেষ।